শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে অনুশীলনী 1-এর প্রশ্ন 17-এর সমাধান করব। তো প্রশ্ন 17-তে বলা হয়েছে গুণ করো। প্রশ্ন 17-তে তোমাদের জন্য ক, খ, গ, ঘ এই 4টি কাজ দেওয়া হয়েছে। তো আমি প্রথমে কয়ের কাজটি লিখে নিলাম। কতে কি আছে 0.3 ইন্টু 0.6। তো এখানে যে দুটি দশমিক ভগ্নাংশের গুণ করতে বলা হয়েছে, এই দশমিক ভগ্নাংশ দুটি দেখা যাচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে প্রথমে এদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয়। তো আমি প্রথমে এই প্রদত্ত যে দুটি ভগ্নাংশ আছে এদেরকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। এখানে এখানে 0.3 এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। তো এখন সমান দিতে হবে, তারপর একটা ভাগের একটা রেখা টানতে হবে। এখন এই রেখার উপরে প্রথমে যা লিখতে হবে এটা হলো, এই যে এখানে দেখো ভগ্নাংশটাতে দশমিক এবং পৌনঃপুনিক যে ডট রয়েছে এগুলো প্রথমে উঠিয়ে দিতে হবে। দশমিক এবং পৌনঃপুনিক ডটগুলো উঠালে সংখ্যাটা দাঁড়ায় 0.3। তো আমরা বামে 0 লিখব না, শুধু 3 লিখলেই চলবে। তারপর দিতে হবে সূত্রের একটা বিয়োগ চিহ্ন। সূত্রের বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে সেটা হলো, এই যে আবৃত অঙ্কগুলোর বাম দিকে যে অনাবৃত অঙ্কগুলো থাকে, তো আবৃত অঙ্ক দেখো এখানে 3, এই 3 এর বাম দিকে অনাবৃত অঙ্ক 0, তো 0 লিখতে হবে। এখানে যে বিয়োগ চিহ্নটা এটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা দিতেই হবে। এই গেল ভাগ দাগের উপরের লেখা। এবার আসো এই যে ভাগ রেখার নিচে, ভাগ রেখার নিচে প্রথমে লিখতে হবে যে অঙ্কগুলো, সেটা হচ্ছে এই যে দেখো এখানে আবৃত অঙ্ক যতটা ততটা 9 লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক 3 একটা, এর জন্য একটা 9। এখন আবৃত অঙ্কের জন্য একটা 9। এখন দশমিক বিন্দুর ডান দিকে যদি অনাবৃত অঙ্ক থাকতো, তখন যতটা অনাবৃত অঙ্ক ততটা শূন্য হইতো। এখানে দেখো দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই কারণে এখানে আর শূন্য হবে না। এখন আমরা এই সংখ্যাটাকে হিসাব করি। তো উপরে কত 3, নিচে কত 9। এখন লবে 3 হরে 9। এখন এই ভগ্নাংশের লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে। এই সাধারণ উৎপাদকটা হচ্ছে 3, অর্থাৎ 3 দ্বারা লব বিভাজ্য, 3 দ্বারা হরও বিভাজ্য। বিষয়টাকে আমি আর একটু সহজ করে দেই। উপরের 3টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 × 3। তারপর নিচে যে হরের সংখ্যাটা, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এইভাবে লিখতে পারি 3 × 3। তারপর
এদিকে সমান দেওয়ার দিয়ে লেখার মতো আমার আর জায়গা নেই, এই কারণে আমি সমানটা এখানে দিতেছি। এখন এখানে দেখো, এখানে লব হর থেকে সাধারণ বা কমন যে উৎপাদকটা, এটাকে আমরা বর্জন করব। এখানে লব হরের মধ্যে সাধারণ উৎপাদক দেখতে পাইতেছি আমরা 3। তো 3কে যদি আমরা বর্জন করি, বাদ দেই, তাহলে উপরে থাকতেছে কত? 1, নিচে থাকতেছে 3। এই যে 1/3 হচ্ছে আমাদের এই প্রদত্ত ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। তারপর আসো আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 0.6। তো এখানে লিখে নেই, এবং দিয়ে লিখে নেই, এবং 0.6, তারপর সমান চিহ্ন দিলাম। এখন এই ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে একটা ভাগের একটা রেখা টানতে হবে। এখন এই রেখার উপরে প্রথমে যা লিখতে হবে তা হলো, এই যে দেখো দশমিক এবং পৌনঃপুনিক ডটগুলো সরিয়ে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় 06। তো আমরা 06 না লিখে শুধু 6 লিখলেই চলবে। তারপর দিতে হবে একটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা সূত্রের দিতেই হবে। এখন বিয়োগ চিহ্নের পরে যা লিখব তা হলো এই আবৃত অঙ্ক হচ্ছে এখানে 6। আবৃত অঙ্কের বাম দিকে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে, ওই অনাবৃত অঙ্কগুলো এখানে লিখতে হবে। তো আবৃত অঙ্ক 6, তার বাম দিকে অনাবৃত অঙ্ক 0। তো আমরা 0ই লিখলাম। যদি এই বিয়োগ চিহ্নের পরে 0 আসে তাহলে এটা না লিখলেও চলে, তারপরে আমি তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিলাম। তারপর আসো ভাগদাগের নিচে প্রথমে যা লিখতে হবে সেটা হচ্ছে যতগুলো আবৃত অঙ্ক অতগুলো 9 লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক একটা, এই যে 6, এই জন্য এখানে একটা 9 হবে। এখন দেখো দশমিক বিন্দুর ডান দিকে যদি অনাবৃত অঙ্ক থাকতো, তো যতটা অনাবৃত অঙ্ক ততটা শূন্য দিতে হইতো। এখানে এই যে 9-এর পরে 9-এর ডান দিকে ততটা শূন্য দিতে হতো। এখন যেহেতু দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে এখানে 9-এর ডান দিকে আর কোনো শূন্যেরও প্রয়োজন নেই। এখন আমরা এটাকে হিসাব করি। উপরে কত? 6, নিচে 9। এখন এখানে দেখো 6/9। তো 6/9 এই ভগ্নাংশের লব হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে। নামটা যারা ভালো পারে তারা সহজে এটা বলতে পারবে। এখানে সাধারণ উৎপাদকটা হচ্ছে 3, অর্থাৎ 3 দ্বারা উপরের লব বিভাজ্য, 3 দ্বারা নিচের হরও বিভাজ্য। তারপরেও আমি এটাকে আরেকটু সহজ করে দিই। এই যে উপরের 6, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2 × 3। আর নিচের যে 9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে লিখতে পারি 3 × 3। এখন দেখো এইখানে লব হরের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, একটা কমন উৎপাদক আছে। এই উৎপাদকটা হচ্ছে 3। আমি আগেই বলছিলাম যে উপরের 6 এবং নিচের 9, এটার মধ্যে এই দুটি সংখ্যার মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, এটা হচ্ছে 3। তো আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সাধারণ উৎপাদকটা হচ্ছে 3। এখন এই লব হর থেকে সাধারণ উৎপাদকটা বর্জন করি। বর্জন করলে কত থাকতেছে আমাদের? উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 3। সর্বশেষে আমরা পাইলাম কত? 2/3। এখন আর কোনো এই লব হর থেকে আর কোনো সাধারণ উৎপাদক বর্জন করার মতো কোনো উৎপাদক নাই। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে প্রদত্ত ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। এখন যেহেতু আমরা গুণ করব, তাহলে এখন আমি লিখি সুতরাং দিয়ে ওই যে প্রদত্ত দুটি ভগ্নাংশ লিখব। সুতরাং 0.3 ইন্টু 0.6। এখন সমান দিব।
এখন ওই 0.3 এর জন্য যে আমরা সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম, এটা হচ্ছে এই যে 1/3। হ্যাঁ, এই যে 1/3, তো 1/3 আমি এখানে লিখব, তারপর গুণ চিহ্ন। তারপর দেখো 0.6 এর জন্য আমরা যে সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম সেটা হচ্ছে 2/3, তো 2/3 লিখব। এখন এই দুটি ভগ্নাংশকে আমরা গুণ করব। তো ভগ্নাংশের গুণ করার নিয়ম হচ্ছে লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। এখন গুণ দিয়ে দেই, 2 এককে 2 আর নিচে 3 তিরিকা 9, তাহলে হচ্ছে কত? 2/9। এখন এই প্রদত্ত ভগ্নাংশগুলো যেহেতু আমাদের দশমিক ভগ্নাংশ ছিল, এই যে দেখো এগুলো দশমিক ভগ্নাংশ, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা এই ফলটাকে, এই ফলটাকেও আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমি এখানে সমান চিহ্ন দিই, তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করবে। 2কে 9 দ্বারা ভাগ দিবে, ভাগ দিলে ক্যালকুলেটরের স্ক্রিনে এরকম একটা ফল আসবে যে 0.222, আরও অনেক অঙ্ক আসবে এভাবে 2। হ্যাঁ, তো বারবার 2 আসবে, আমি ডট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে বাকিগুলো কিন্তু 2 আসবে। এখন এই ফলটার দিকে একটু তোমরা দেখো, এই দশমিক বিন্দুর ডান দিকে এই 2 অঙ্কটি বারবার আসতেছে, 2 অঙ্কটি পর্যায়ক্রমে আসতেছে। তো এইভাবে ফলটা না দিয়ে আমরা এইভাবে দিতে পারি যে 0.2, যেহেতু 2 অঙ্কটা বারবার আসে, তাহলে এইটা পুনঃ আসে আর কি। এই জন্য এটাকে আমরা এই অঙ্কটা লিখে এটার উপরে একটা পৌনঃপুনিক ডট দিয়ে দিব। এই হচ্ছে আমাদের এই নির্ণেয় গুণফল। তো আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় গুণফল, সুতরাং নির্ণেয় গুণফল 0.2। এই হলো তোমাদের কয়ের কাজ। তারপর দেখো আমি ক্ষয়ের কাজটি করে দিই। আমি প্রথমে ক্ষয়ের প্রশ্নটি তোমাদের জন্য লিখে নিচ্ছি, যেহেতু এটি একটি অনলাইন ক্লাস। তো ক্ষয়ের প্রশ্নটি কি আছে? 2.4 ইন্টু 0.81। এখন দেখো প্রথম ভগ্নাংশটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, দ্বিতীয়টিও আবৃত দশমিক ভগ্নাংশ। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণের সময় এদেরকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। তো আমি প্রথমে ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। দেখো এখানে 2.4, তারপর সমান চিহ্ন দিলাম। প্রথমে একটা ভাগের জন্য একটা রেখা টানতে হবে। এখন এই রেখার উপরে প্রথমে যা লিখব তা হলো প্রথমে এই যে দেখো দশমিক এবং পৌনঃপুনিক ডটগুলো যদি আমরা উঠিয়ে দিই, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 24, তাহলে আমরা 24 লিখব। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা দিতেই হবে। এখন এই বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে সেটা হচ্ছে, এই যে দেখো এই আবৃত অঙ্ক এখানে 4। এখন এই আবৃত অঙ্কের বাম দিকে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে, ওই অনাবৃত অঙ্কগুলো দশমিক বিন্দুর ডান দিকেও হইতে পারে, বাম দিকেও হইতে পারে, ঠিক আছে? এখন এই আবৃত অঙ্কের বাম দিকে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে, ওই অনাবৃত অঙ্কগুলো লিখতে হবে। তাহলে
অনাবৃত অঙ্ক আমরা পাইতেছি কত 2। এই হলো ভাগদাগের উপরের হিসাব। তারপর আসো ভাগদাগের নিচের হিসাব। এখানে আবৃত অঙ্ক যতটা এতটা নয় লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক একটা, এই যে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এই যে 4, এই 4 হচ্ছে আবৃত অঙ্ক। তাহলে এই আবৃত অঙ্ক এখানে 4, তাহলে একটা অঙ্ক আবৃত, তাহলে আমরা একটা নয় লিখব। এখন দেখো যদি দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক থাকতো, তাহলে যতটা অনাবৃত অঙ্ক অতটা শূন্য হইতো। এখানে নয়ের ডান দিকে এখানে অতটা শূন্য হইতো। এখানে যেহেতু দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই কারণে এখানে নয়ের ডান দিকে আর কোনো শূন্য হবে না। এখন আমরা এই সংখ্যাটাকে হিসাব করি। দেখো করলে কত হয়, 24 বিয়োগ 2 আর থাকে কত 22, আর নিচে থাকে 9। এখন দেখো উপরে 22 নিচে 9, অর্থাৎ লব ও হরের মধ্যে আমরা 1 ভিন্ন কোনো সাধারণ উৎপাদক পাই না। তো এটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ এটাই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। তারপর লিখব আমরা এর পরের ভগ্নাংশটা, এবং দিয়ে লিখব এবং 0.8581 সমান চিহ্ন দিব। এখন একটা ভাগের একটা দাগ টানব। প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক ডটগুলো সরিয়ে দিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 81। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন। এখন এই সূত্রের বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে সেটা হচ্ছে আবৃত অঙ্কগুলোর বাম দিকে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে। এখন আবৃত অঙ্ক 8 এবং 1, এদের বাম দিকে অনাবৃত অঙ্ক 0, তাহলে 0 লিখলাম। তারপর সব ভাগদাগের নিচের হিসাব। এখানে যতটা আবৃত অঙ্ক ততটা 9 লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক 2টা, এই জন্য 2টা 9। আর দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নেই। যতটা অনাবৃত অঙ্ক থাকতো অতটা 0 দেওয়া লাগতো। তারপর আসো এখন উপরে কত থাকতেছে 81, আর নিচে কত 99। এখন এখানে লব হচ্ছে 81, হর হচ্ছে 99। এখন লব ও হরের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে। এই সাধারণ উৎপাদকটা হচ্ছে 9, অর্থাৎ 9 দ্বারা 81 বিভাজ্য। আমরা যে বলি 9 নং 81 আর 9 11 99, 9 দ্বারা বিভাজ্য। এখন এটাকে আমি আরেকটু সহজ করে দিই তোমাদের জন্য। 81কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এভাবে লিখতে পারি যে 9 × 9, আর নিচের 99কে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি 9 × 11। ঠিক আছে, এখন সমান চিহ্নটা এখানে দিই। এখন দেখো এখানে লব ও হরের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে। সাধারণ উৎপাদকটা হচ্ছে 9। এখন আমরা এই সাধারণ উৎপাদকটাকে লব ও হর থেকে সরিয়ে দিই, মানে বর্জন করি। করলে কত থাকে, উপরে থাকে 9 আর নিচে থাকে 11। এই হলো দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। এখন আমরা গুণের কাজটা করি। সুতরাং দিয়ে প্রদত্ত ভগ্নাংশ দুটি লিখি। সুতরাং 2.4 ইন্টু 0.481, তারপর সমান চিহ্ন। এখন এই যে 2.4 সাধারণ ভগ্নাংশ আমরা পাইছিলাম কত, এই যে এটা 22/9, 22/9 ইন্টু, তারপর এই দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ পাইছিলাম আমরা কত, এই যে 9/11, 9/11। এখন দেখো এইখানে আমরা গুণ করব ভগ্নাংশের।
যদি ভগ্নাংশের গুণ করার সময় দেখা যায় যে লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে, তাহলে এগুলিকে আমরা বর্জন করতে পারি। তো বর্জন করলে দেখো উপরে 9 নিচে 9, বাস বর্জন করে দিলাম। তাহলে উপরে থাকতেছে কত? 22, নিচে থাকতেছে 11। তো আমি সমান চিহ্ন দিয়ে এখানে লিখে দিলাম 22 উপরে আর নিচে 11। এখন দেখো এই ভগ্নাংশের লব হরের মধ্যে আবার সাধারণ উৎপাদক পাওয়া গেছে, সেটা হচ্ছে 11, অর্থাৎ 11 দ্বারা উপরের 22 বিভাজ্য, 11 দ্বারা নিচের 11 বিভাজ্য। এটাকে আমি আরেকটু সহজভাবে লিখলে এভাবে লিখতে পারি, 22কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এইভাবে লিখতে পারি যে 2 × 11, ওই 11 দুগুণে 22, আর নিচে আমরা লিখতে পারি 11 একটা মৌলিক সংখ্যা, এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এখন দেখো, এখন লব ও হর থেকে সাধারণ উৎপাদক যদি বর্জন করি, হ্যাঁ, এই লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদকটা হচ্ছে 11, 11কে আমরা বর্জন করি, করলে থাকে কত? এই লবে থাকে 2 আর হরে থাকে 1। তো হরে 1 হলে হরের 1টা আর দেখানোর প্রয়োজন নেই, শুধু উপরের এই 2টা লিখে দিলেই চলবে। এই 2টা কিন্তু এই যে ভাগ দাগের উপরে, নিচে হয় 1, তো নিচে 1 হইলে আর এটা লেখার দরকার নেই। এই হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় গুণফল কত? 2। এই হলো আমাদের ক্ষয়ের কাজ। তারপর দেখো আমি গয়ের কাজটি তোমাদের জন্য করে দিচ্ছি। গ, আমি গয়ের প্রশ্নটা আমি তোমাদের জন্য লিখে নিচ্ছি। দেখো, এই 0.6 পৌনঃপুনিক 2 ইন্টু 0.3। এখানে যে দুটি ভগ্নাংশের গুণ করতে বলা হয়েছে, এই দুটি ভগ্নাংশই দেখা যাচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে আমরা প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো আমি কাজটা শুরু করি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার কাজটা। এখানে 0.6 পৌনঃপুনিক 2, তারপর সমান চিহ্ন, তারপর একটা ভাগের একটা দাগ টানতে হবে। এখন ভাগ দাগের উপরে যা লিখতে হবে সেটা হচ্ছে দশমিক এবং পৌনঃপুনিক ডট উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় 62, 62, এই যে 62। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন। এবার সূত্রের বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে সেটা হচ্ছে এই আবৃত অঙ্কের বাম দিকে যে অনাবৃত অঙ্কগুলো থাকে, তো আবৃত অঙ্কের বাম দিকে অনাবৃত অঙ্কগুলো নিয়ে যে সংখ্যাটা হয় এটা হচ্ছে 06। তো আমরা 06 না লিখে শুধু 6 লিখব। এই হলো ভাগদাগের উপরের হিসাব। তারপর আসো ভাগদাগের নিচের হিসাব। প্রথমে আবৃত অঙ্ক যতটা অতটা নয় লিখতে হবে। এখানে দেখো আবৃত অঙ্ক একটা, এই যে 2, এই জন্য একটা 9। এবার দেখো দশমিক বিন্দুর ডান দিকে একটা অনাবৃত অঙ্ক পাওয়া গেছে এখানে, তো একটা অঙ্ক অনাবৃত, এই জন্য এখানে 9-এর ডান দিকে একটা 0। এখন আমরা এই সংখ্যাটাকে হিসাব করি, সমান 62 থেকে আমরা 6 বিয়োগ করব, তো কত থাকে? 56, আর নিচে 90। এখন এই যে 56/90 বাংলায় পড়লে আমরা এটাকে পড়তে পারি এভাবে, 90/56। এখন এই 90/56 এই ভগ্নাংশটার মধ্যে লব হরে সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে 2, অর্থাৎ 2 দ্বারা 56 বিভাজ্য, 2 দ্বারা 90ও বিভাজ্য। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে 2 ×
কত 28, আমরা পড়ি যে 28 দ্বিগুণে 56, আর নিচের 90টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এইভাবে লিখতে পারি যে 2 ইন্টু কত 45, 45 দ্বিগুণে 90। এখন দেখো লব হরের মধ্যে একটা উৎপাদক 2, এটাকে আমরা বর্জন করে দিই এইভাবে। তো বর্জন করলে কত থাকে উপরে থাকে 28, নিচে থাকে 45। এখন এই 45 ভাগের 28 এই ভগ্নাংশের লব হরের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নাই, বর্জন করার মতো আর কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এটাই হচ্ছে এই প্রথম যে এই ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। তারপর আসো দ্বিতীয় ভগ্নাংশটা কত 0.3, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। করলে কত হয় নিয়ম অনুযায়ী প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক ডট সরিয়ে দিলে বা উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় কত 0.3। তো আমরা 0.3 না লিখে শুধু 3 লিখব। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন, সূত্রের বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে, এই আবৃত অঙ্কগুলোর বাম দিকে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে ওই অনাবৃত অঙ্কগুলো যে সংখ্যা তৈরি করে ওইটাই লিখতে হবে। এখানে 0, আবৃত অঙ্ক 3, তার বাম দিকে হচ্ছে 0 লিখলাম। তারপর আসো ভাগ দাগের নিচের হিসাব, এখানে আবৃত অঙ্ক যতটা অতটা 9 লিখতে হবে, লিখলাম। দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে এখানে 0, এই 9-এর ডান দিকে আর কোনো 0 হবে না। তারপর আসো এটাকে আমরা হিসাব করি, উপরে কত 3 আর নিচে কত 9। এখন এই যে 3/9 বাংলায় পড়লে 9 ভাগের 3। এখন লব হরের মধ্য থেকে সাধারণ উৎপাদক বর্জন করলে আমরা পাই কত, অর্থাৎ 3 দ্বারা লব বিভাজ্য হর বিভাজ্য, 3 দ্বারা ভাগ দিলে 3 এককে 3, 3 ত্রিকা 9। আমরা এটাকে এভাবেও করতে পারি। এই গেল আমাদের প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তারপর আমরা সুতরাং দিব, সুতরাং দিয়ে এই গুণের কাজটা করব। সুতরাং 0.6 পৌনঃপুনিক 2 ইন্টু 0.3, তারপর সমান। এখন দেখো এই প্রথম ভগ্নাংশটার সাধারণ ভগ্নাংশ আমরা পাইছিলাম কত, এই 28/45, তারপর ইন্টু, তারপর আসো আবার 0.3 এর জন্য সাধারণ ভগ্নাংশ পাইছিলাম এইটা 1/3, ঠিক আছে। এখন দেখো এখানে দুটি ভগ্নাংশের গুণ হচ্ছে, তো লব হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, যদি থাকতো তাহলে আমরা বর্জন করতাম। এখন আমরা কি করব, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। এখানে লব হচ্ছে 28 আর 1, তাহলে 28-এর সাথে 1 গুণ দিলে 28, আর নিচে আছে 45 আর 3। তো 45-কে আমরা 3 দ্বারা গুণ দিলে পাই কত 135, 135। এখন আসো কাজ কিন্তু শেষ। তো আমাদের প্রশ্নের যে ভগ্নাংশগুলো এগুলো ছিল আবৃত দশমিক ভগ্নাংশ, তো আমরা ফলটাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো তোমরা এটা করবে কিভাবে, 28-কে 135 দ্বারা ভাগ দিলে এই ক্যালকুলেটরে এরকম একটা ফল আসবে। কত আসবে, সেটা হচ্ছে 0.2074, 0.7074, আবার 0.74 এইভাবে আসবে এই ফলটা। এখন এই ফলটার দিকে তোমরা একটু লক্ষ্য করো, এই যে দশমিক বিন্দুর ডান দিকে দেখো এই কতগুলো অঙ্ক পর্যায়ক্রমে আসে। অঙ্কগুলো কি দেখো, আমি একটু তোমাদেরকে বোঝাচ্ছি।
এই যে 074 অর্থাৎ এই 074 পর্যায়ক্রমে আসে। তাহলে আমরা ফলটাকে এইভাবে না লিখে আমরা আরও এটাকে সংক্ষেপে লিখতে পারি 0.82। এই 2 কিন্তু পর্যায়ক্রমে আসে না, এই 2 একবারে আসলো। পর্যায়ক্রমে আসতেছে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি একবার লিখি 074। এখন এই 3টি অঙ্ক যেহেতু পর্যায়ক্রমে আসে, পুনঃ আসে, এই জন্য এই 3টি অঙ্কের উপর আমরা পৌনঃপুনিক ডট দিয়ে দিব। এখন পৌনঃপুনিক ডট দিতে গেলে 3টি অঙ্কের উপর লাগবে না, প্রথমটি এবং শেষটির উপর দিয়ে দিলেই চলবে। এই মাঝখানের 7-এর উপরে কোনো পৌনঃপুনিক ডট দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গয়ের গুণের কাজ। তাহলে আমি লিখে দেই, সুতরাং নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল 0.2 পৌনঃপুনিক 074। তারপর আরেকটি কাজ আছে সর্বশেষ, যেটি ঘ নাম্বারের প্রশ্নটা তোমরা দেখো। এই যে ঘ, আমি প্রথমে এই ভগ্নাংশ দুটি লিখে নিচ্ছি। কত? 42 দশমিক মানে 42 পয়েন্ট পৌনঃপুনিক 18 তারপর ইন্টু 0.2 পৌনঃপুনিক 8। এখন দেখো ভগ্নাংশ দুটি আবৃত দশমিক ভগ্নাংশ, এদেরকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো আমি শুরু করছি। এখানে 42 পয়েন্ট পৌনঃপুনিক 18, তারপর সমান চিহ্ন। এখন এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমে একটা ভাগের জন্য একটা দাগ দিব। এখন প্রথমে এখানে কি লিখব? এখানে দশমিক এবং পৌনঃপুনিক ডটগুলো আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায়, অঙ্কগুলো কত হয়? 4218, 4218 সংখ্যাটা হয় 4218 এইভাবে। তারপর একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, এটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা দিতেই হয়, এটাই নিয়ম। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার এটা হচ্ছে একটা নিয়ম। তারপরে বিয়োগ চিহ্নের পরে এখানে যা লিখতে হবে, এটা হচ্ছে এই আবৃত অঙ্কগুলোর বাম দিকে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে। এখন আবৃত অঙ্ক হচ্ছে 18, বাম দিকে অনাবৃত অঙ্ক কত? 42। এই 42 এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর এই ভাগদাগের উপরের হিসাব শেষ। এবার আসো ভাগদাগের নিচে। এখানে দেখো ভগ্নাংশটাতে দুটি আবৃত অঙ্ক রয়েছে, দশমিক বিন্দুর ডান দিকে দুটি আবৃত অঙ্ক রয়েছে। এখন যতগুলো আবৃত অঙ্ক থাকে ততগুলো 9 লিখতে হবে। প্রথমে লিখলাম, তারপর দশমিক বিন্দুর ডান দিকে যদি কোনো অনাবৃত অঙ্ক থাকতো, তাহলে যতটা অনাবৃত অঙ্ক থাকতো ততটা শূন্য দিতে হতো। এই যে দুটি 9-এর ডান দিকে ততটা শূন্য দিতে হইতো। তো এখানে যেহেতু দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই কারণে এখানে শূন্য হবে না। এখন আমরা এই যে সংখ্যাটা হইলো এটাকে আমরা হিসাব করি। হিসাব করলে কত হয় দেখো, 4218 থেকে আমরা 42 বিয়োগ করব। তো বিয়োগ করলে সংখ্যাটা দাঁড়ায় কত? 4176, আর নিচে থাকে 99। তো
এখন এই একটা জিনিস, এখন এই যে উপরের লবের সংখ্যাটা একটু বড় 4176 আর নিচের সংখ্যাটা 99। এখন লব ও হরের মধ্যে একটা কমন উৎপাদক আছে, সেটা হচ্ছে 3। তো কিভাবে বুঝতে পারলাম? একটা নিয়ম আছে, বিভাজ্যতার একটা সূত্র আছে তোমাদের। তোমরা যদি 6-এর ক্লাসে দেখো গণিত বইয়ে, সেখানে বিভাজ্যতার কিছু নিয়ম আছে। এই যে উপরের লবের সংখ্যাটা দেখো, এই লবের সংখ্যাটার অঙ্কগুলো যোগ করো, যোগ করলে যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে উপরের এই লবের সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এখন উপরের লবের সংখ্যার অঙ্কগুলো কত? 4 1 7 6। এখন এই 4 1 7 6 4 1 7 6 এগুলো আমরা যোগ করলে কত হয়? এই যে 4 একে 5, 5 আর গিয়ে 7-এ 12, 12 আর 6 যোগ করলে 18। তো 18 সংখ্যাটা কিন্তু আমি এখানে একটু বোঝার জন্য তোমাদেরকে লিখে দিচ্ছি। এই 18 সংখ্যাটা দেখো 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 4176ও 3 দ্বারা বিভাজ্য। আর নিচের যে 99, এটা তো 3 দ্বারা বিভাজ্য, আমরা নামতার সাহায্যে বলতে পারি 3 33 99। তো এই কাজটাকে একটু সহজ করতে পারি। 4176 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এবার দরকার নাই উৎপাদকে বিশ্লেষণ করার। তো 4176কে আমরা 3 দ্বারা যদি ভাগ দিই, তাহলে ভাগ দিলে হয় ভাগফলটা 1392। 1392 এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে অন্য জায়গায় ভাগ দিতে পারো, ভাগ দিলে দেখবে এটা 1392কে যদি এখন আমি 3 দিয়ে গুণ দিই, 3 দিয়ে গুণে 6, 3 নং 27-এর 7, হাতে আছে 2, 3 4 3 3 9, 9 2 11, হাতে আছে 1, 3 1 3, হাতে রেখে 4, ঠিক আছে। আর 99কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, ভাগফল হয় 33, ঠিক আছে। এই হলো প্রথম ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। এখন লব ও হরের মধ্যে থেকে আর কোনো সাধারণ উৎপাদক বর্জন করার মতো নেই, এটা আমরা কেটে দিই, এটা দরকার, এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে লিখছিলাম। তারপর আসো এর পরের ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। পরেরটা কত? এই 0.2 পৌনঃপুনিক 8, তারপর সমান চিহ্ন দেই। এখন একটু লক্ষ্য করো, একটা ভাগের জন্য একটা রেখা টানলাম। এখন এই যে দশমিক এবং পৌনঃপুনিক ডট যদি আমরা প্রথমে উঠিয়ে দিই, তাহলে উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় কত? 28, 28 লিখলাম। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন। তো সূত্রের বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে? এই যে দেখো আবৃত অঙ্ক এখানে 8, আবৃত অঙ্কের বাম দিকের যে অনাবৃত অংশটা, বাম দিকের অনাবৃত অংশ 02। তো 02 না লিখে আমি শুধু 2 লিখব, 02 লিখার দরকার নেই। এই হলো ভাগদাগের উপরের হিসাব। এবার আসো ভাগদাগের নিচের হিসাব। এখানে আবৃত অঙ্ক যতটা এতটা 9 লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক দেখো 8 একটা, এই জন্য প্রথমে একটা 9 লিখতে হবে। এখন দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক, এখানে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এই যে 2, এটা একটা অনাবৃত অঙ্ক। এখন এই দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক অতটা শূন্য লিখতে হবে এই 9-এর ডান দিকে। তো এখানে দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক অনাবৃত, এই কারণে এখানে একটা শূন্য। এই হলো হিসাব। এবার আমরা এই ভগ্নাংশটাকে হিসাব করি। 28 থেকে 2 আমরা যদি বিয়োগ করি, উপরে কত থাকে? 26, আর নিচে থাকে 90। এখন এই 90 ভাগের 26, এই ভগ্নাংশটার লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে 2। 2 দ্বারা 26 বিভাজ্য, 2 দ্বারা 90ও বিভাজ্য। তো 2 দ্বারা যদি 26কে ভাগ দিই, ভাগ করলে হবে 13, 13 দুগুণে 26, আর 2 দ্বারা 90কে ভাগ দিলে হবে 45। এখন এই 45 ভাগের 13 যে ভগ্নাংশটা পাইলাম, এটার লব ও হরের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নাই, যা আমরা বর্জন করতে পারি। তাই এটাই হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার কাজটি শেষ। এখন আমরা সুতরাং দিয়ে এই প্রদত্ত ভগ্নাংশ দুটি লিখব।
কিভাবে? 42.18 তারপর ইনটু, তারপর কত? 0.2 হ্যাঁ, তারপর এখানে আমরা সমান চিহ্ন দিব। সমান চিহ্নর অবশ্য এইখানেও দেওয়া যায়, তো ওখানে দিলাম। এবার এই প্রথম ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশটা আমরা পাইছিলাম কত? এটা যে 1392 বাই কত? নিচে 33 ইনটু, আর এটার জন্য আমরা সাধারণ ভগ্নাংশ পাইছিলাম কত? 13/45। এখন যেহেতু এই সংখ্যাগুলো একটু বড় বড়, তো ভগ্নাংশের গুণের সময় আমরা কি করব? যদি লব হরের মধ্যে সাধারণ উৎপাদক আমরা দেখি, তাহলে আমরা বর্জন করব। তো বর্জন না করে আবার লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ দিয়েও করা যায়। তো আমরা কি করব? এখানে লবের সাথে লবের গুণ দিয়ে দেই। তো গুণ দিলে কত হয়? এই গুণের কাজটা তোমরা অবশ্য ক্যালকুলেটর দিয়ে করবে। তো গুণটা করলে এই 1392কে 13 দ্বারা যদি গুণ করি, গুণফলটা হয় 18,096। এই 18,096। আর নিচের হরের সাথে হরের গুণ করলে 33-এর সাথে 45 যদি গুণ করি, তো গুণ করলে কত হয়? 1485। 1485। এখন উপরের সংখ্যাটাকে আমরা নিচের সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দিব। ভাগ দিলে দশমিক ভগ্নাংশে ফলটা আসবে। কেন আমরা ভাগ দিব? দশমিক ভগ্নাংশে আনবো কেন? দেখো, প্রদত্ত ভগ্নাংশগুলোও কিন্তু দেখো দশমিক ভগ্নাংশ। তো আমরা ফলটাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিব। তো 18,096কে 1485 দ্বারা যদি ভাগ দিই, এই ভাগের কাজটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে তোমরা এরকম পাবে যে 12 মানে 12.1858585। তারপর অঙ্ক কিন্তু শেষ হবে না, ক্যালকুলেটরে আসতেই থাকবে। তো অঙ্ক যে শেষ হবে না, অসীম সংখ্যক অঙ্ক, এটা বোঝানোর জন্য এই যে ডটগুলো দিয়ে দিলাম। এখন এই ফলটার দিকে তোমরা একটু লক্ষ্য করো। দশমিক বিন্দুর ডান দিকে এই কতগুলো অঙ্ক বারবার পুনঃ আসে কিনা আমরা দেখতে পাইতেছি যে এখানে দশমিক বিন্দুর ডান দিকে যে 8 এবং 5 এই দুটি অঙ্ক বারবার আসে। এই 1 অঙ্কটা বারবার আসে না। তো 1টা হচ্ছে আমাদের অনাবৃত, আর 8, 5 হচ্ছে আবৃত। 8, 5 আবৃত কেন? এরা পুনঃ আসে। তো আমরা ফলটাকে এইভাবে বড় করে না দিয়ে সংক্ষেপে লিখতে পারি যে 12.1। এই 8, 5 বারবার না লিখে 8, 5-এর উপর আমরা পৌনঃপুনিক ডট দিয়ে দিই। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। তো আমি লিখে দিই নির্ণেয় গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল 12.1 পৌনঃপুনিক 85। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তো অনেক সময় লেগে গেছে, আমি আজকের ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।